সেই হুজুররা মুজাদ্দিদুজ জামানের মেকু ভক্ত বলে বড় দাবি করে, চোখওয়ালা ভক্ত বলে দাবি করে। ও ভাইজানেরা আমার বলে দেন, চোখওয়ালা ভক্তরা নিজেরা চোখওয়ালা ভক্ত বলে দাবি করে, ভক্ত বটে আপনারা হাতিয়ার বলে দাবি করছে। চোখওয়ালা হাতিয়ার বড় হাতিয়ার, হ্যাঁ হাতিয়ার আমি বিশ্বাস করি, হাতিয়ার আপনারা হাতিয়ার বটে, তবে কোন হাতিয়ার জানেন? কুড়ুল হবে, না হলে কোরআত হবে, এমন হাতিয়ার মুজাদ্দিদুজ জামানের সিলসিলার সব গোড়াগুলো কেটে দেওয়ার জন্য কোরআতের মতো চেষ্টা করছে, কোরআতের মতো চেষ্টা করছে বাবা, এমন হাতিয়ার নিজেরা তাই হাতিয়ার বলে দাবি করে। অবাক লাগার বিষয়, কি আশ্চর্য অবাক লাগার বিষয়, আম্মা জানের ওই হাদিসটা নিয়ে জুড়ে দিয়ে বোঝাতে চাই যে সমাজে আমরা যেটা করছি এটা চলবে। সমাজে কি করেছে আসলে জানেন? কয়েকদিন আগে এক হুজুর ওয়াজ করেছেন, একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা আপনাদের সামনে আমি এবার বলি। যে হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করার পরে, বিদায়ের পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব, ওগো আম্মাজান রাসূল তো বিদায় নিয়েছেন, কিন্তু আপনার দৃষ্টিতে রাসূল কেমন ছিলেন আপনি কি একটু বলবেন? তো আম্মাজান বললেন যে তোমরা কি কোরআন পড়োনি? তো আম্মাজান যে কথাটা বলেছেন ঘরের ভিতর দিয়ে, পর্দার ভিতর দিয়ে তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়োনি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের পরিচয়টা আম্মাজান সাহাবীদের কাছে শোনাচ্ছেন। তার মানে আম্মাজানের এই শোনানোটা সাহাবীদের কাছে ওয়াজ করা, তো সাহাবীরা আম্মাজানের কাছ দিয়ে শুনেছেন, তাহলে আম্মাজানের কাছ থেকে যদি এটা শুনে থাকেন, তো সাহাবীরা আম্মাজানের কাছ থেকে শুনলেন, মানে আম্মাজানের গলার আওয়াজ তো সাহাবীরা সরাসরি শুনেছেন, তাহলে এই শোনাটা যদি চলে তাহলে এখন কেন চলবে না? কথাটা বুঝেছেন? আহারে বক্তব্যটা কথা বুঝতে পেরেছেন? সেই হুজুর আবার ওয়াজ করছেন, যদি সেই হুজুর ওয়াজ করছেন, কোন মহিলা যদি স্কুলে যায়, কোন মহিলা যদি পাঠশালায় যায়, ডাক্তারখানায় যায়, কোন মহিলা যদি এমন জায়গায় যায় সেটা যদি চলে, তাহলে কোরআন হাদিস পড়ানোর ক্ষেত্রে তাহলে কেন চলবে না? আমি বলতে চাইছি, যে হুজুর ওয়াজ করছেন না, সেই হুজুর তো বড় হুজুর, তিনি উত্তর দিক না চলবে না চলবে না, তো তিনি অন্যজনকে আবার জিজ্ঞাসা তানার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করেছেন সাহাবীরা, তার মানে এই প্রশ্নটা মায়ের কাছে করেছেন, সেটাই তো প্রমাণ হয়। আম্মাজান ছেলেদের সঙ্গে কথা বলছেন, এছাড়া আল্লাহ পাকের হাবিব বললেন, আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে আমার রাসূলের স্ত্রীদেরকে বিয়ে করা হারাম। আমার রাসূল বিদায় নেওয়ার পরে সকল স্ত্রীদের বিয়ে করা, পৃথিবীর কোন মুমিন বিয়ে করতে পারবে না। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজানের বয়সটা তো কম ছিল, আম্মাজান তো বিয়ে করলে তো করতে পারতেন, বা কোন সাহাবী বিয়ে করে নিতে পারতেন, কিন্তু পৃথিবীর এমন কোন কারো সাধ্য নয়, পৃথিবীর কোন মুসলমানের সাহস নাই আম্মাজানকে বিয়ে করবেন। মায়ের সঙ্গে বিয়ে হয় না, হারাম হারাম হারাম, যার সঙ্গে বিয়ে করা হারাম তিনি তো কথা বলছেন ছেলেদের সাথে। তার মানে আমি ভেবে দেখলাম যে হুজুর কথা বললেন, ওই হাদিসটা তুলে আম গাছের ছাল জাম গাছে বসাচ্ছে, মানে এখন আর মাথা ঠিক নেই, মাথাটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছে, মানে বুঝতে হবে মাথার কিন্তু ঠিক নেই। মাথা ঠিক থাকলে ওই হাদিসটা এখানে আনে। আরে আম্মাজানদের তো বিয়ে করা হারাম, তার মুজাদ্দিদুজ জামান তো সেই কথা বলেছেন যে যাদের সঙ্গে বিয়ে করা হারাম তারা পড়াশোনা করাতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চেষ্টা করছিল আমার মুজাদ্দিদুজ জামানের 4 নাম্বার ওসিয়াতটা কেটে দেওয়ার জন্য। আবার অন্যদিকে তাকিয়ে দেখুন, সেই হুজুররা মুজাদ্দিদুজ জামানের মেকু ভক্ত বলে বড় দাবি করে, চোখওয়ালা ভক্ত বলে দাবি করে। ও ভাইজানেরা আমার বলে দেন, চোখওয়ালা ভক্তরা নিজেরা চোখওয়ালা ভক্ত বলে দাবি করে, ভক্ত বটে আপনারা হাতিয়ার বলে দাবি করছে। চোখওয়ালা হাতিয়ার বড় হাতিয়ার, হ্যাঁ হাতিয়ার আমি বিশ্বাস করি, হাতিয়ার আপনারা
হাতিয়ার বটে, তবে কোন হাতিয়ার জানেন? কুড়ুল হবে, না হলে কোরআত হবে, এমন হাতিয়ার মুজাদ্দিদুজ জামানের সিলসিলার সব গোড়াগুলো কেটে দেওয়ার জন্য কোরআতের মতো চেষ্টা করছে, কোরআতের মতো চেষ্টা করছে বাবা, এমন হাতিয়ার নিজেরা তাই হাতিয়ার বলে দাবি করে। অবাক লাগার বিষয়, কি আশ্চর্য অবাক লাগার বিষয়, আম্মা জানের ওই হাদিসটা নিয়ে জুড়ে দিয়ে বোঝাতে চাই যে সমাজে আমরা যেটা করছি এটা চলবে। সমাজে কি করেছে আসলে জানেন? আমি আজ থেকে প্রায় কম বেশি 1.5 মাসের বেশি হবে, 1.5 মাসের বেশি হবে এক জায়গায় বক্তব্য দিতে দিয়ে পর্দার আলোচনা করতে করতে, সেই দিন পর্দার আলোচনার বিষয়বস্তু আমার ছিল না, সেই দিন আলোচনা ছিল এক, হঠাৎ করে মায়েরা পাশে কথা বলছিলেন, মানে স্টেজের পাশে তো তাদের প্যান্ডেল হয় একদম পাশাপাশি, আর কথা বলছিলেন আর ওয়াজ করতে কানে রাখছিল। আমি তখন মায়েদের বোঝানোর জন্য ধরেছি যে মায়েরা এত জোরে কথা বলছে কেন, বলে মায়েদের বোঝানোর জন্য আমি কিছু হাদিস আর কোরআন উল্লেখ করে তাদের পর্দা সম্পর্কে বোঝাতে চাইছিলাম। যেটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল কারের উদ্দেশ্য করে নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্য আমার, সেই মায়েদের উদ্দেশ্য করে আমি বক্তব্য দিয়েছিলাম। যোগ মায়েরা শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও ইয়া নিসা আন-নাবিয়্যু লাস্তুনা কা হাতিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, ও নবীর স্ত্রীরা, তোমরা পর পুরুষের সঙ্গে তোমরা কোন পুরুষের সামনে গিয়ে কথা বলো না। যদি একান্ত প্রয়োজন হয় কথা বলার, তাহলে তোমাদের যে মধুর সুর, ওই সুরে কথা বলবে না, পুরুষের মতো গলার আওয়াজটা মোটা করে বলবে, পুরুষের মতো কথার আওয়াজটা মোটা করে সুন্দর মোটা করে বলবে, গাম্ভীর্য স্বরে কথা বলবে। যদি প্রয়োজন হয় তোমরা ব্যবসা করতে, আজ সমাজে আপনি হয়তো বলবেন আমাদের মেয়েরা ব্যবসা তো করছে, আমাদের মেয়েরা অমুক করছে, আরে আম গাছে ছাল জাম গাছে লাগিয়ে দিয়ে আপনি মূল ইসলামের আইনটাকে, বিধানটাকে লঙ্ঘন করবেন, তা হবে না। আল্লাহ পাক বললেন ব্যবসা তুমি করো, তুমি কি করবে না করবে আইন মেনে তোমাকে করতে হবে, প্রত্যেকটা বিষয় আইন মেনে তোমাকে করতে হবে। তাই আম্মা জানদেরকে বলছেন কথা বলতে পারো, কথা বলতে পারো, তবে প্রয়োজনে কথা বলতে হবে, গলার আওয়াজটা মোটা করে, পুরুষের মতো মোটা করে। অতএব কোরআনের আয়াত প্রমাণ করে দেয়, কোরআনের আয়াত প্রমাণ করে দেয়, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে যখন কথা বলেছিলেন যে নবী কেমন ছিলেন, এই বিষয়টা যখন তিনি শোনাচ্ছিলেন, এই হাদিসটা যখন শোনাচ্ছিলেন, নিশ্চিতভাবে ভয়েস মোটা করে শোনাচ্ছিলেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তাই স্পষ্ট প্রমাণ করছে। অতএব মনে রেখে দিন, আজকের আমার মায়েরা যারা এখানে বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মায়েদের শুধু শরীরের পর্দা আর মুখের পর্দা ঢেকে রাখার নাম পর্দা নয়, মায়েদের পর্দা হলো তাদের জবানের পর্দা, তাদের গলার আওয়াজের, তাদের স্বরের পর্দা আছে, তাদের কথার আওয়াজের পর্দা আছে। তোমরা তোমাদের আওয়াজ পৃথিবীর কোনো পর পুরুষের শোনাতে পারবে না। গায়ের মাহরামকে তোমাদের গলার স্বর শোনানো হারাম। গায়ের মহরমকে স্বর শোনানো হারাম। এটা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বলেননি, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন গায়ে একেবারে স্বর শোনানো হারাম। সেই হারাম বিষয়টা আমি বলেছি, বলতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি জানেন, এখন কিছু মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসায় বুখারী খতম হচ্ছে, আবার সেই মাদ্রাসা স্বাধীনতা দিবস বিভিন্ন অনুষ্ঠানে মেয়েদের বক্তব্য দেওয়াচ্ছে। এই বক্তব্য দেওয়াটা সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ করা বা মাইকে বক্তব্য দেওয়ানোটাও সেটাও হারাম। এই কথাটা বলেছি কোরআন হাদিসের দৃষ্টান্তকে সামনে নিয়ে। আপনারা বলেন এটা ঠিক না ভুল, হারাম না হালাল? হারাম। সুতরাং যারা এই বক্তব্য দেওয়াবে মেয়েদেরকে, সেই বক্তব্য দেওয়ানোটা হারাম। সেই কথাটা আমি বলেছি বলে এখন কিছু মাওলানাদের গায়ে লেগেছে, তাদের বক্তব্য যে আমরা এই মহিলা মাদ্রাসা চালাই, আমাদের বিরুদ্ধে বলেছে, আমাদের দুশমন, আমাদের বিরুদ্ধে বলেছে, আমাদের দুশমনও। এই যুবকেরা শুনে রাখেন, এই নওজওয়ানেরা, মুজাদ্দিদুজ জামানের ভক্ত মুরিদেরা, আজকে কি অবাক কাণ্ড দেখেন, ইউটিউব গুলো খুলে খুলে দেখেন। আমি আমার উন্নয়ন করলে একজন, আমার যোগ্যতা নাই, আমার
হবে আমি যোগ্য মানুষদের অনুসরণ করি, আমার মুজাদ্দিদুল জামানের অনুসরণ করি, আমার বসিরহাট হুজুর আল্লামার অনুসরণ করি, আমার মেজো হুজুর পীর কেবলার অনুসরণ করি, আমি কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলার কথার অনুসরণ করি, ওই যোগ্য মানুষদের অনুসরণ করি বাবা। তারা হারাম বলে গেছেন, ওসিয়াতে হারাম বলে গেছেন, সেই হারাম কাজ তারা মনে করলে যদি জায়েজ হতো, তারা বাংলার মাটিতে এত মাদ্রাসা করলেন, তারা তো নিজেরা মহিলাদেরকে নিয়ে এরকম করতে পারতেন, তারা মহিলাদেরকে নিয়ে এরকম শেখানোর ব্যবস্থা করতে পারতেন। আমার মুজাদ্দিদুল জামান করলেন না, বসিরহাট আল্লামা হুজুর করলেন না, পাঁচ হুজুর পীর কেবলা করলেন না। বাংলার মানুষেরা আপনারা বলুন না, এই বাংলার জমিনে আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটকপুরে শুয়ে আছেন, তিনি করলেন না। ঘটকপুরের পাশেই শুয়ে রয়েছেন আব্দুল জলিল সাহেব, এমন আল্লাহর ওলিরাও তারা করলেন না। আপনি দেখিয়ে দেন বাংলার জমিনে হাজার হাজার আলেমেরা কেউ করলেন না। এই রকম মহিলাদেরকে পর পুরুষ দিয়ে মুজাদ্দিদুল জামান স্পষ্ট লিখে গেলেন, পর পুরুষ দিয়ে বেগানা নারীদেরকে তোমরা পড়াতে পারবে না। আমার আজকের এই বক্তব্য আপনারা বলুন না, যদি মাদ্রাসা তৈরি হয়ে সেখানে পড়াশোনা করানো হয়, এই পড়াশোনা করানো হবে বেগানা পুরুষ দিয়ে পড়ানো কোন শরিয়াতে জায়েজ আছে? কিভাবে জায়েজ হতে পারে আপনারা বলুন? আল্লাহ পাক বললেন তোমাদের গলার আওয়াজটার পর্দা করো, গলার আওয়াজ কথা বলবে না জোরে, তোমাদের চোখের পর্দা করো। হুজুর ওয়াজ করছেন, পাশে পাশে বুখারী খতম সামনে, আর পাশে সব বেগানা নারীগুলো চোখের দিকে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে। আপনারা বলবেন এই রকম পর্দা করেছে মেয়েরা, এরকম পর্দা করে আছে, তাহলে তো মেয়েদের দেখতে কেউ পাচ্ছে না। আরে মেয়েদের ধরে নিলাম কেউ দেখতে পায় না, কিন্তু মেয়েরা তো পুরুষদের দেখতে পাচ্ছে। মেয়েরা তো পুরুষদের দেখতে, আমি ধরে নিলাম আপনাদের দৃষ্টিতে মেয়েগুলোকে কেউ দেখে না। হ্যাঁ, এখন কি হবে? ওই জন্যই বলছি না, মাথা ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, একটা ন্যায় সত্য ইসলামের ফরজে আইনকে প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে সেটাকে ভুলুণ্ঠিত করার জন্য কাঁধ দিয়ে ফেলছে। একই সমাজে হয়ে গেল, কি আশ্চর্য! আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় কোরআনের দলিল আমি অসংখ্য তুলে দিলাম, হাদিসের দলিল আপনাকে অসংখ্য তুলে দিলাম। ভাইজানরা আমার, আপনারা বলুন, সেখানে বেগানা পুরুষদের দিয়ে পড়ানো যাবে না, ওই পর পুরুষ দিয়ে পড়ানো যাবে না। এখন মাদ্রাসার খবর কিন্তু আমি জানি বড়, ভিতরের খবর আমি জানি বড়, আমি জিনিসটা কিন্তু কম নয়, ভিতরের খবর আমি জানি। সিসি ক্যামেরাগুলো বার করে দেখেন, ওয়ালা ইবদিনা জিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নারীরা, তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন মহিলারা তারা ঘমর পরবে, এই ঘমর পরে পায়ে যেটা পরে ওটা কি বলে? ঘমর বলে তো নাকি? বরাবরই অভ্যেস নেই, এখন বলে ফেলছি, যা হোক ম্যানেজ করে নিতে হবে। মহিলারা ওই নেপুর, ওটা ঘমরে বলা যায়, ওই নেপুরে সব ওই বাজনা মতো থাকে না, তো ওটা ঘুরিয়ে আপনি ঘমর নাম দিলেই অসুবিধে নেই। ঘমরে বেশি বাজনা থাকে আর নেপুরে কম থাকে, ঠিক তো নাকি? মহিলারা পড়েন, মহিলারা ঘমর পরে, বাজনা পরে বা নেপুর পরে যখন বার হবে, আল্লাহর হাবিব বললেন তোমাদের পায়ের আওয়াজ, পায়ের শব্দ যেন অন্য পুরুষ না শুনতে পায়, পায়ের শব্দ পৃথিবীর বেগানা পুরুষকে শোনাবে না, পর পুরুষকে শোনানো হারাম হারাম হারাম। এখন কথা দূরে যাক গে, পর্দা, মুখ দেখানো দূরে যাক গে, চোখ দেখানো দূরে যাক, শরীর দেখানো দূরে যাক, এই পায়ের ঘমরের আওয়াজ শোনানো হারাম। এখন পায়ের ঘমরের আওয়াজ শোনানো আল্লাহ পাক যদি হারাম করে থাকেন, আল্লাহ পর্দা এমন করেছেন নারীদের বিষয়, ওই নারীরা যেখানে থাকে সেইখানে বেগানা পুরুষেরা যেতে পারবে না, পর পুরুষেরা যেতে পারবে না। ওদের সৌন্দর্য যদি প্রকাশ হয়, আল্লাহ পাক সৌন্দর্য, এখন বলেন না মায়েরা, যে প্রতিষ্ঠানে শত শত হাজার হাজার মহিলারা থাকবে বেগানা, সেখানে যে মহিলারা, যুবতী মহিলারা যেখানে রয়েছে, এই যুবতী মহিলাদের কাপড় যেখানে শুকানো হয়, ওই কাপড় শুকানো জায়গায় বেগানা পুরুষের যাওয়া হারাম, দেখা চলে না। কাপড়
কাপড় শুকানো সেটাও দেখা ঠিক হবে না, কেননা ওই কাপড় দেখে, ওই নারীর কাপড় দেখে তোমার মনের ভিতরে একটা খারাপ ধারণা পয়দা হবে। তাহলে বলেন মাদ্রাসার ভিতরে কাপড় শুকাশুকি হয়, সব মেয়েরা মহিলারা কাপড় শুকাতে দেয়, বড় বড় মেয়েরা কাপড় শুকাবে, আর পর পুরুষ কোথায় কে আমরা ভাতে দিয়ে কোথা থেকে কে হুজুর হয়ে এসেছে তাকে চেনে না, সে এসে হুজুর আর হুজুরের ভিতরে ঘুরবে, এটা চলবে? এখন যদি বলেন ঘুরছে কি, আপনি কি জানেন ঘুরেছ কি? সিসি ক্যামেরা বার করেন, আমি জানি বলো, খবর আমার আছে বলো, আমি কম জিনিস না। কি চলছে এটা, কি হচ্ছে এটা? মাথা খারাপ হয়ে যায়নি তো? মুসাদ্দিদুজ্জামান আমিনের শরিয়াত কুতুবুল আলাম ইসলাম শিক্ষার বিরুদ্ধে নয়, মুসাদ্দিদুজ্জামান নারীর শিক্ষার বিরুদ্ধে নয়, ভুল আপনাকে বুঝলে হবে না। মুসাদ্দিদুজ্জামান আমিনের শরিয়াত কুতুবুল আলাম তিনি নারী শিক্ষার পক্ষে, তবে শিক্ষার পদ্ধতি জানিয়েছেন পর্দার মাধ্যমে শেখাতে হবে। ও বাংলার আলেমেরা, ও বাংলার যুবকেরা, ও বাংলার মা আব্বা জান মায়েরা বোনেরা, সকলকে আমি অনুরোধ করে বলছি, বাবা আপনারা আমার প্রতি ভুল বুঝবেন না। আমি কাউকে অপমান করার জন্য বলছি না, কোন আলেমের বিরোধিতা করার জন্য বলছি না, আল্লাহর জাতের শপথ করে বলছি না, না কারোর বিরোধিতা করার আমার স্বভাবের খেলাফ। আমি কেন বিরোধিতা করতে যাব? আমার যোগ্যতা নাই, আমার যোগ্যতা নাই, আমি স্বীকার করছি আমার যোগ্যতা নাই। কিন্তু যোগ্য মানুষ হলে শুধু হয় না, বড় আলেম হলে হয়ে যাবে না, অনেক জ্ঞান থাকলে হয়ে যাবে না, জ্ঞান থাকলে হয় না বাবা, তাকওয়া থাকতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া থাকতে হবে। বড় পীর আমার আপনার মুসাদ্দিদুজ্জামান বড় হুজুর পীর কেবলা তার সন্তান যেমন ঘর থেকে বাইরে বার হওয়ার জন্য, ঘর থেকে বাইরে বার হয়ে নারীরা যাবে বলে মাথার উপরে রাস্তার ছাউনি বানিয়ে দিয়েছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কি আপনারা ভুলে গেলেন? ও আজকে আপনারা শোনেননি? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দুলালী আম্মা জান জান্নাতের রানী, আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছেন আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হযরতে আলীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আপনি দেরি করবেন না, আপনি দেরি করবেন না, আমার ইন্তেকাল হয়ে গেলে, আমি বিদায় নিয়ে চলে গেলে আপনি যেন আমাকে নিয়ে দেরি করবেন না, আর বেশি মানুষকে আমার সম্পর্কে জানাবেন না, বেশি মানুষকে আমার সম্পর্কে জানাবার দরকার নাই, রাতারাতি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মহরম আত্মীয় স্বজনকে জানাবে, যাদের সঙ্গে আমার বিয়ে হারাম, আমার মহরম ব্যক্তিদেরকে জানাবেন, তাদেরকে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফন করে দেবেন। আমি ফাতেমা, আমাকে রাতারাতি রাতারাতি আমাকে দাফন করে দেবেন। আম্মা জানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো ফাতেমা তাড়াতাড়ি দাফন করতে কেন বলো? আম্মা জানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ফাতেমা কি হয়েছে, কেন কেন এমন করে রাতারাতি দাফন করার কথা বলো? আম্মা জান বলেছিলেন, আমি ফাতেমা না জানি আমার কথাটা ছড়িয়ে পড়লে কত বেগানা পুরুষেরা আসবে, পর পুরুষ এসে আমাকে দেখে ফেলবে আমি ফাতেমা কত লম্বা, আমি কেমন লম্বা, না চওড়া, না বেটে, না খাটো, আমি কেমন, আমার চেহারা দেখে ফেলবে, আমার চেহারা, আমার সাইজ, আমি লম্বা চওড়া কেমন তা দেখে ফেললে আমি পর্দার খেলাপ করে ফেলবো। আমার পর্দার খেলাপ না হয়ে যায়, এমন কাজ যাতে না হয়ে যায়, তাড়াতাড়ি করে আমার দাফন করার অনুরোধ করছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা করার পরে যদি আম্মা জান, পর্দা করার পরে যদি, পর্দা করার জন্য যদি আম্মা জান বেঁচে থাকতে এই কথা বলেন, তুমি কত বড় হুজুর হয়ে গেলে, তুমি কত বড় আলেম হয়ে গেলে, তুমি কত বড় তুমি কত বড় মুফতি হয়ে গেলে, তুমি কত বড় মুহাদ্দিস হয়ে গেলে। না না, আমি মুহাদ্দিস বলবো, আমি হুজুর সব স্বীকার করে নেব, আমার যোগ্যতা নাই, ওই জন্য সব স্বীকার করতে আমি বাধ্য, আমি স্বীকার করে নিলাম, হ্যাঁ 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 বড়। কিন্তু দুনিয়ার মাটিতে বলো না, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও শয়তান ইবলিস আল্লাহর সঙ্গে মোকাবেলা শুরু করেছিল, আল্লাহর সঙ্গে শয়তান ইবলিস মোকাবেলা
ইবলিসের এত জ্ঞান, যে জ্ঞান সম্পর্কে ও নওজওয়ানেরা আপনারা কি জানেন? শয়তান ইবলিস আজাজিলের এত জ্ঞান ছিল। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব দয়া নবী বলেন, শয়তান ইবলিস মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ মালাইকা ফেরেশতাদেরকে পড়াশোনা করাতো। ফেরেশতাদের যে পড়ায় তার জ্ঞান কম না বেশি? এত বেশি, অনেক বেশি, এত জ্ঞান রাখতো যে জ্ঞানের কারণে ফেরেশতারা তো ফেরেশতা, তারা নূরের তৈরি, আর মুআল্লিমুল মালাইকা যে হয়েছে ইবলিস আজাজিল, সে আগুনের তৈরি। কিন্তু আল্লাহ তার এত জ্ঞান দিয়ে দিয়েছে, জ্ঞানের কারণে সে শিক্ষকের মর্যাদা পেয়ে গেল। তাহলে তার এত জ্ঞান। সেই ইবলিসের রহস্যময় ব্যাপার কি জানেন? আল্লাহ পাক ইবলিসকে বললেন, এই আজাজিল, এই মুহূর্তে সিজদা করো আমার আদমকে। সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেলেন, কোনো প্রশ্ন আনলেন না। আল্লাহ কেন বলেছেন সিজদা করার জন্য? আল্লাহ কেন বললেন সিজদা করো? কোনো প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন এনে বসলেন ওই মুআল্লিমুল মালাইকা আজাজিল। ইবলিস বললেন আমি সিজদা করতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন পারবি না? এর জ্ঞানে উত্তর দিচ্ছে যে আল্লাহ আমি এই জন্য পারবো না, আমার তো আগুন দিয়ে বানিয়েছেন, আগুনের স্বভাব উপরে ওঠা, আর ও তো আদম মানে মাটির তৈরি, মাটি তো নিচের দিকে যায়, তা আমি উপরে, আমার স্বভাব আমি উপরের দিকে থাকবো, আমি কেন সিজদা করতে যাব? মাটির দিকে কেন মাথা নিচু করবো? তা তো হবে না। আচ্ছা, ও যে কথাটা, যে যুক্তিটা দেখিয়েছে, এই জ্ঞানটা, এই যুক্তি দেখাবে, এটা আল্লাহ পাক জানতো কি জানতো না? আল্লাহ পাক জানতেন। তাহলে ইবলিস তো জানতো যে আমি যা বলছি ওটা আল্লাহ জানে। আমার কথাটা ভালো করে বুঝতে হবে। ইবলিসও জানতো যে আমি যেটা বলছি ওটাও আল্লাহ জানে আগে থেকে। সুতরাং এই কথা তো বলা ঠিক হবে না। ইবলিস এরকম ভাবতে পারত, কিন্তু তা ভাবিনি। ইবলিস সেই কথার উপরে মুআল্লিমুল মালাইকা যে হওয়ার কপাল পেল, সেই কথার উপরে প্রতিষ্ঠিত থেকে বলতে থাকলো আল্লাহ আমি আদমের সিজদা করব না, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি সিজদা করব না। ও নওজওয়ানেরা সিজদা করলো না। তাহলে এত জ্ঞান থাকার পরে, জ্ঞান থাকলে যদি সবকিছু হয়ে যেত, জ্ঞান থাকলে যদি পার পাওয়া যেত, জ্ঞান থেকে যা ইচ্ছা তাই বলবে, যদি সব যদি ঠিক হতো, তাহলে আল্লাহ পাক ইবলিসের যুক্তিটা ঠিক বলে দিতেন। জ্ঞান থাকলে যদি কোনো যুক্তি দেয়, সেই যুক্তি যদি ঠিক হয়, তাহলে আল্লাহ পাক ইবলিসের যুক্তিটাও ঠিক বলে দিতেন। কিন্তু ইবলিসের যুক্তিটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। আল্লাহ তাই ইবলিসকে জানিয়ে দিল, না তুই আমার অবাধ্য, তুই আজকের থেকে মুআল্লিমুল মালাইকা নয়, তুই আজকের থেকে শয়তান বিতাড়িত হয়ে গেলি। জ্ঞান অনেক পরিমাণে রয়েছে, জ্ঞান আছে, জ্ঞান থাকলে আর যা বললে তাই যদি ঠিক হয়ে যেত, তাহলে আপনি বলুন, জবাব আপনাকে দিতে হবে। হে বাংলার মুসলমানেরা, বলুন না, আপনারা একটু ভেবে চিন্তে বলুন, কি সমাজ শুরু হয়ে গেল আজকের। মুআল্লিমুল মালাইকা সে শয়তান হয়ে গেল। জ্ঞান থাকার পরেও তার যুক্তি আল্লাহ নিল না। বালাম বিন বাওরার নাম শুনেছেন কি আপনারা? মুসা জামানার একজন বড় আলেম, যার নাম ছিল বালাম বিন বাওরা। এই নামটা আপনারা খাতা কলমে লিখে রেখে দিন। বালাম বিন বাওরা মুসা জামানার বড় আলেম, তাওরাতের বড় পণ্ডিত ছিলেন। মুসা জামানার বড় আলেম বালাম বিন বাওরার কাছে আমি ছোট্ট ইতিহাসটাকে একটু পরিচয়টা দিয়ে রাখছি। বালাম বিন বাওরা সেই জামানায় কোরআন আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাজিল করেছে। কোরআন বালাম বিন বাওরা সম্পর্কে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নির জ্ঞান, ওয়াজানা জ্ঞান আমি আল্লাহ তাকে দান করেছিলাম। কোরআনে তার বিষয় এসেছে। এক তারিখে সেই সময় বনি ইসরাইলেরা বালাম বিন বাওরার কাছে এসে বলছে যে আপনি মুসার পক্ষ না নিয়ে আমাদের পক্ষ যদি হন কিছুদিনের জন্য, তার জন্য আপনি শুধু আমাদের পক্ষ হয়ে দোয়া করবেন, আর আপনার দোয়া যে মালিকের কাছে কবুল হয় তা আমরা জানি। আপনি শুধু আমাদের পক্ষ হয়ে দোয়া দেবেন, তার বিনিময় যা চাইবেন তাই।
বালাম বিন বাওরার কাছে এই দাবি, বলল তা সম্ভব না, আমি মুসার অনুসারী, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমি তাওরাতের পণ্ডিত, তাওরাত পড়তে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা আমার দ্বারা হবে না। বালাম বিন বাওরা অবাধ্যতায় যাবে না সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তারা চলে গেল। আবার তারা কিছুদিন পরে আসলো। গো বালাম বিন বাওরা, আপনি একবার ভেবে চিন্তে কি দেখেছেন? শুধু আমরা অর্থ দেব না, পয়সা দেব না, সুন্দর মহিলা দেব, সুন্দর মহিলা দেব, সুন্দর মহিলা যা চাইবেন তাই দেব, এবং যত সম্মান আমরা আপনাকে কমি করব না। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ দেব, এত সুন্দর মহিলা আপনারা পাবেন, মিশরের একটা সুন্দর মহিলা, আর যত সম্পদ ইচ্ছা দাবি করবেন পাবেন। আপনি একবার ভেবে দেখুন। বালাম বিন বাওরা বললেন, আমার একটু ভাবনার সময় দাও। কয়েকদিন ভাবনার পরে বালাম বিন বাওরা মুসার জামানার ওই লোকগুলো যখন তারাই আসলো, এই বালাম বিন বাওরা, তুমি কি আমাদের জন্য একটু ভাবনা চিন্তা করেছো কিনা বলো? বালাম বিন বাওরা বলল, হ্যাঁ আমি একটু ভেবেছি, তবে আমার দাবি আগে পূরণ করতে হবে। একবার বলুন নাউজুবিল্লাহ। বলছে আমার দাবি আগে পূরণ করতে হবে। কি দাবি? বলে সুন্দর মিশরের সুন্দরী মেয়ে আমার এনে বিবাহ ব্যবস্থা করে দিতে হবে, আর আমার খুশি মতো, আমার চাহিদা মতো আমার সম্পদ যদি দাও তাহলে তোমাদের পক্ষ অবলম্বন করব। তারা এক কথায় রাজি হয়ে গেল, এক কথায় তারা সুবিধা পেয়ে গেল, রাজি হয়ে গেল। ও প্রিয় আব্বাজান ভাইরা আমার, দেখেন না, বালাম বিন বাওরা রাজি যখন হয়েছে, তারা এত খুশিতে বাগেবাগ, এত খুশিতে বাগেবাগ, তাদের জন্য দোয়া করবে। বালাম বিন বাওরা তাদের পক্ষ নিয়ে দোয়া করবে, মুসাকে হারাতে হবে, মুসা যেন বিজয় লাভ না করতে পারে। আল্লাহর নবী কালিমুল্লাহ, আল্লাহ পাক যাকে বানিয়েছেন, সেই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য মুসার কাছের মানুষ দোয়া করবে। আসলে টাকা আর নারী পূর্বের জাতিগুলোকে লক্ষ্য করে দেখুন, অর্থ আর নারী ধ্বংস করে দিয়েছে। আর এই জামানায় আল্লাহর হাবিব হাদিস শরীফে বলে গিয়েছে, আমার জামানায় আমার বড় ভয় হয়, আমার পরে নারীরাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখুন, নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কিছু অর্থ কামাইয়ের জন্য কাঁধ দিয়ে ঠেলে যে কোনো প্রকারে আম গাছের চাল জাম গাছে লাগিয়ে কি কেমন বানাতে চাইছে দেখুন না। সমাজে এত বড় একটা হারাম, সেই হারাম কাজটাকে জায়েজ করার জন্য যারা প্রতিষ্ঠিত করছে, আমি তাদেরকে বলবো, জ্ঞান আপনারা আছে বলেই তাদের ভক্ত অনুসারীদেরকে বলবো, তোমাদের কি চোখ কোথায় গেল বলো? তোমাদের কি চোখ নাই? জ্ঞান থাকলে যদি সব হয়, জ্ঞান থাকলে তার কথা যদি উপযুক্ত হয়, তাহলে বালাম বিন বাওরার জ্ঞান ছিল। বালাম বিন বাওরা নবী মুসার বিরুদ্ধে দোয়া করতে চলে গেল। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে দোয়া করার সময় গাধার পিঠে উঠলো। একটা গাধার পিঠে উঠে যেতে যেতে পথে মধ্যে গাধার যেতে চায় না, তাফসীরে এসেছে গাধার আগাতে চায় না, গাধা আগাতে চায় না বলে বারবার তাকে প্রহার করা হচ্ছিল। গাধা যাবে না, গাধা যাবে না, প্রহার করা হচ্ছিল। এমন একটা মুহূর্তে একটা শব্দ পেল, ও বালাম বিন বাওরা, তুমি দেরি করো না, চলে যাও। গাধা যাবে না, যাবে না, যাবে না, গাধার প্রহার করছে না, তোকে যেতে হবে। আল্লাহর কি ইচ্ছা, গাধার জবান খুলে গেল। গাধা বলতে লেগেছে, ওগো বালাম বিন বাওরা, আমাকে যত মারেন আমার মরণ হয়ে গেল, আমি আর এক পা আগাবো না। আল্লাহর অসংখ্য ফেরেশতাদের আমি দেখতে পাচ্ছি, তারা বলতে শুরু করেছেন, ওগো বালাম বিন বাওরা, যেও না, যেও না, যদি যাও মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। বালাম বিন বাওরা গাধার কথা নিল না, সেই বাহনের কথা না নিয়ে ওকে দূর করে রেখে দিয়ে চলে গেল। পাহাড়ের এক কিনারা গিয়ে পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য হাত তুলে আল্লাহর কাছে কামনা করতে লাগলো। ও জওয়ানেরা, মনে রাখবেন, জ্ঞান কিন্তু কম নয়। সেই জামানার সেরা আলেম আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে তার ক্ষতি হবে, এটা জানতো কি? জানতো, এটা জানতো, তবু গেল কেন? পৃথিবীর জমিনে এই ঘটনা অসংখ্য, আমি আপনাকে একটা করে তুলে দিতে পারি। আল্লাহ পাকের
নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করলো, আল্লাহ নবী মুসার বিরুদ্ধে বদদোয়াটা, সেই বদদোয়াটা কবুল হলো না। কথার আওয়াজ আসছিল, কথার আওয়াজ আসছিল, কথার অন্য আওয়াজ আসছিল। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তার জিহ্বাটা লম্বা করে দিয়েছে কুকুরের মতো, জিহ্বাটা কুকুরের মতো লম্বা করে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণীয় করে কোরআনে তুলে দিলেন। ওর জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান বিরোধী কাজ করেছে, জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান বিরোধী কাজ করার কারণে আমি আল্লাহ পাক ওদের কুকুরের মতো ওর অবস্থা করে, কুকুর যেমন হাঁপাতে থাকলে তার জিহ্বাটা লম্বা হয়ে যায়, ওর জিহ্বাটা ওই রকম লম্বা করে দিয়েছিলাম। কখনো পৃথিবীতে জিহ্বাটার মুখের ভিতরে নিতে পারিনি, দুনিয়ার মানুষের কাছে একটা নিদর্শন করে তুলেছিলাম যে ওর পৃথিবীতে এটাই শাস্তি। ওই শাস্তি বালাম বিন বাওরা পৃথিবীতে পেল। হে নওজোয়ান যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, পৃথিবীতে যত ক্ষতি হয় হোক, শত ক্ষতি মেনে নিন। আপনি মানতে পারছেন কিনা আলাদা কথা, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবেন তা তো হবে না। আল্লাহর বিধানকে আপনি নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবেন তা তো হবে না। বালাম বিন বাওরা বিধানের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাকে নিদর্শন করে রেখে দিয়েছে, আর দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বালাম বিন বাওরার মতো জ্ঞান বিরোধী কাজ করো, আমি আল্লাহ ওর মতো কুকুরের মতো বেইজ্জতি করব। বেইজ্জতি। প্রিয় ভাইরা আমার, আরো একটু একটা বাগিয়ে নিয়ে গিয়ে আপনাকে বোঝাই, আমি আপনাকে বলবো, আমি আপনাকে জানাতে চাই, মনে রেখে দিন না, জ্ঞান যদি শেষ কথা হয়, আমানুল্লাহ তুমি মূর্খ, কথা জানো না, বলতে পারো না, এলেম কালাম নাই, বড় বড় হাদিস পড়তে পারবে না, হয়তো এমন বলবে না আমার হাদিস পড়ার দরকার নাই, বড় বড় কিতাব, আমি হাদিস পড়া মানুষগুলোর কথা মেনে চলি, আমার এতটুকু বিশ্বাস আমার আছে, তারা সত্য কথা বলে গিয়েছে। ও ভাইরা আমার, মনে রাখেন না, জ্ঞান থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে আপনার জেনে রেখে দিন, গোলাম আহমদ কাদিয়ানী বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা হুজুর কাদিয়ানী রদ নামক কিতাবে লিখেছেন, গোলাম আহমদ কাদিয়ানী 50 আলমারি কম বেশি কিতাব লিখেছিলেন। কত কিতাব লিখেছিলেন? 50 আলমারি কিতাব লিখেছিলেন। নাম যার গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ান শহরেও আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি সেখানে গোলাম আহমদ কাদিয়ানীর কবরের কাছে গিয়েছিলাম। আল্লাহ তাকে বেঈমান করে, লজ্জিত করে মৃত্যু দিয়েছে। ওই গোলাম আহমদ কাদিয়ানী যে এত কিতাব লিখলো, সে কি জানে না আমার নবী খাতামান নবিয়্যিন, আমার রাসূলুল্লাহ তিনি শেষ নবী? সে জানতো কি জানতো না? জোরে বলে। যে এত কিতাব লেখার যোগ্যতা রাখে, তাহলে তার ওই জ্ঞানটা ছিল না? ছিল যে খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরে আর কোনো নবী হবে না। কথা শুনছেন, বুঝছেন আপনারা? সেই গোলাম